সকলকে এবি সুপার ক্লাসে স্বাগতম। আজ আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের হিস্টোরি মেজর পেপার থেকে তোমাদের আলোচনা করব, অর্থাৎ বিএ হিস্ট্রি মেজর 4। এই পেপার নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তোমাদের মেজর 4 পেপারে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো তোমরা জানো সকলেই, তো এখান থেকে তোমাদের 24 এবং 25-এর সাজেশন নিয়ে আলোচনা হবে আজকে। তোমাদের এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো দেখতে হবে 4 নাম্বার এবং 10 নাম্বারের জন্য, সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নাও। এবং তোমাদের সামনেই পরীক্ষা, তার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো। তোমাদের যদি অ্যান্সার দরকার হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি যে কোশ্চেন তোমরা অ্যান্সার পারবে না সেই কোশ্চেনটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। আমি সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের দিয়ে দেবো। আর যারা আমার এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য কিন্তু আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে হাই পাঠাবে। অবশ্যই তোমাদের কিন্তু কমেন্টে আমার নাম্বার পেয়ে যাবে। হাই পাঠালে সেখানে তোমাদের কিন্তু আমি জয়েন করে দেবো। ওকে? তাহলে চলো তোমাদের এখান থেকে 4 নাম্বার এবং 10 নাম্বারের জন্য কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দেখে নাও। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। চলো, তোমাদের এখান থেকে ফার্স্ট মডেল 1 থেকে যে কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো দেখে নাও। 4 নাম্বারের জন্য আদি মধ্যযুগে ভারতে নগরায়নের ওপর একটি টিকা দেখো। এই কোশ্চেন দেখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পাশে যেগুলো এক্সট্রা মার্কস দেওয়া আছে সেই কোশ্চেনগুলো দেখে রাখবে। আর তোমরা দেখতে পারো আদি মধ্যযুগে ভারতের ইতিহাসে পুনর্গঠনে বিদেশি পর্যটকদের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। তাছাড়া দেখতে পারো আদি মধ্যযুগে গড়ে ওঠা গিল্ড ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে 4 নাম্বার জন্য তোমরা কিন্তু দেখে রাখতে পারো 2টো কোশ্চেন, তাও আমি কিন্তু একটি বাড়তি কোশ্চেন দেওয়া রেখেছি, সেই কোশ্চেনে তোমরা দেখে রাখতে পারো। ওকে? 10 নাম্বারের জন্য তোমার 2টো কোশ্চেন বলবো, তার মধ্যে একটা কিছু কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটি হলো ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। এটি কিন্তু দেখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। আর দেখে রাখতে পারো আদি মধ্যযুগে ভারতের রাজনৈতিক ইতিহাস পুনর্গঠনের চরিত্র সাহিত্যের গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ক্লিয়ার? তোমাদের মডেল 2 থেকে যেটা দেখতে হচ্ছে সেগুলি হলো 4 নম্বরের জন্য কৈবর্ত বিদ্রোহে একজন নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের কারণ সম্বন্ধে বিভিন্ন মতবাদগুলি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। আর দেখবে কৈবর্ত বিদ্রোহে প্রাকৃতিক সম্পর্কে আলোচনা করো। তাছাড়া দেখে রাখতে পারো হর্ষবর্ধন ও সুশাঙ্কের মধ্যে সংঘর্ষের ওপর একটি টিকা লেখো। রাজপুত্রদের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 3টি কোশ্চেন আর 2টি কোশ্চেন তোমরা বাড়তি দিয়ে রাখলাম। এই 2টি কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো। ওকে? 10 নম্বরের জন্য তোমাদের 2টো কোশ্চেন দেবো, তার মধ্যে কিন্তু একটি কোশ্চেন প্রায় এসে গিয়েছে দেখো। খ্রিস্টীয় 8ম নবম শতকে ত্রিপক্ষের সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। তোমরা তাও দেখে রাখতে পারো একটি কোশ্চেন, সেটা হলো কিন্তু হর্ষবর্ধনের সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কে ব্যাখ্যা করো। ওকে? মডেল 3 থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেটি হলো সুলতান মাহমুদ ও মুহম্মদ খরিফ ভারত আক্রমণের প্রাকৃতিক সম্পর্কে আলোচনা করো। ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন হলো সুলতান মাহমুদ ভারতের অভিযানে প্রাকৃতিক ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমাদের 4টে কোশ্চেন দিয়েছি, 4 নাম্বার এবং 2 নাম্বার মিলে এই 4টি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে। আর 10 নাম্বার জন্য দেখতে হবে তোমাদের আরবদের হিন্দু বিজয়ের গুরুত্ব লেখো। আর আরবদের সিন্ধু অভিযানের সাফল্যের কারণগুলি আলোচনা করো। 3 নাম্বার তোমাদের এই 2টি কোশ্চেন আলোচনা করবে। 4 নাম্বারের জন্য তোমাদের 4 নাম্বারে একটি দেবো আর 10 নম্বরে একটি দেবো। 4 নাম্বারের জন্য দেখে রাখতে পারো গুপ্ত যুগে স্থাপত্য শিল্পের সম্পর্কে আলোচনা করো। ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 10 নাম্বারের জন্য দেখতে পারো চোল স্থাপত্য ও ভাস্কর্যের বিকাশ ও বৈশিষ্ট্য আলোচনা করো। ক্লিয়ার? তোমাদের 4 নাম্বারে অর্থাৎ মডেল 5 থেকে তোমাদের একটি 10 নাম্বারের কোশ্চেন বলবো, সেটা হলো কিন্তু চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। ক্লিয়ার? তাহলে আজকে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর থেকে তোমাদের বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে প্রায় কমন পেয়ে যাবে। যাদের যদি কোশ্চেন কারো প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি সেই কোশ্চেন নিয়ে কিন্তু আসবো ভিডিও নিয়ে, বা দরকার পড়লে তোমাদের কিন্তু কমেন্টে আমি সেই নাম্বার আমার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাকে কোশ্চেনটা পাঠাবে। আমি সেই নাম্বার তোমাদের কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন হওনি, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার কমেন্টে তোমরা আমাকে মেসেজ করো। আমার যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাকে মেসেজ করলে অবশ্যই তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। যদি যে কোনো কোশ্চেন যদি তোমাদের প্রবলেম হয় আমাকে অবশ্যই সেই কোশ্চেন নিয়ে আমাকে বলবে। আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে? তার আগে বলে রাখি আবার, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ক্লিয়ার? তাহলে চলো এর পরের ভিডিওতে তোমাদের আবার নেক্সট দেখা হবে। তোমাদের যে বিএ হিস্ট্রি মেজর পেপার নিয়ে আমরা 4 পেপারটা নিয়ে আলোচনা করলাম। এর আগে কিন্তু তোমাদের 3 পেপার আছে, সেই 3rd নাম্বার পেপারটা নিয়ে কিন্তু আলোচনা করব।
ওকে? এই সাজেশনটা আবার বলে রাখি 24-25 এর ব্যাচের জন্য সাজেশন। তোমাদের সামনেই পরীক্ষা। তো তার জন্য কিন্তু তোমরা এই কয়েকটি কোয়েশ্চেন কিন্তু দেখে রাখতে পারো। আশা করি তোমরা এখান দিয়ে প্রায় কমন পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।